আজকে আমরা রসায়নের কিছু রসায়নের যে গাণিতিক সমস্যা আছে, আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব রসায়নের। আমাদের বইয়ে নরমালি রসায়নে ম্যাক্সিমাম দিকেই থিওরিটিক্যাল বা মুখস্থ জিনিস থাকে, বাট রসায়নে গাণিতিক কিছু প্রবলেম থাকে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ছাত্রদের থেকে গাণিতিক সমস্যা রসায়নের। আমি চেষ্টা করবো রসায়নের গাণিতিক সমস্যাগুলো তোমাকে ইজিলি সলভ করে দেওয়ার। আগে রসায়নে যদি আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে চাই, এদিকে রসায়নের একটা চেইন ফর্মুলা আছে, একটা ফর্মুলাটা মেবি তোমরা সবাই জানো, তাও আমি একটু লিখে দিই তোমাদের জানার সুবিধার্থে। এটা হচ্ছে N = W/M S ইন্টু বি ইকুয়াল টু কি বি STP 22.4, একটা হচ্ছে N = NE। এদিকে নর্মালি এখন তোমরা বিক্রিয়ার, এটা হচ্ছে আমাদের চেন ফর্মুলা। এই চেন ফর্মুলা দিয়ে রসায়নের প্রায় 70 to 80% অঙ্ক হয়ে যায়। এই ফর্মুলাটা দিয়ে রসায়নের যতগুলো অঙ্ক আছে না, এর মধ্যে 70 থেকে 80% অঙ্কগুলো হয়ে যায়। আমি একটু পরিচয়গুলো আমি তোমাদের বলে দিই। এটা হচ্ছে ভর গ্রাম এককে, যৌগ অথবা যেগুলোর ভর দেওয়া থাকবে, এই ভরটা হচ্ছে গ্রাম এককে। আর এটা হচ্ছে আমার আণবিক ভর, এটা নর্মালি জানো আণবিক ভর। এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা, আর এস হচ্ছে আমাদের ঘনমাত্রা। আর বি তো আয়তন, সবাই জানো এটা হচ্ছে আয়তনটা হচ্ছে আমাদের লিটার এককে। আর এসটিপি এটা হচ্ছে লিটার এককে। এসটিপিতে এটা হচ্ছে ফর্মুলা, এসটিপিতে 22.4 দিয়ে ভাগ দেয়। এটা হচ্ছে কি এন, এটা হচ্ছে কতগুলো পরমাণু আছে আমাদের, একটা যৌগের মধ্যে কতগুলো পরমাণুর সংখ্যা আছে, এটা হচ্ছে পরমাণুর সংখ্যাটা। আর এটা হচ্ছে আমার অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা মানে তো নর্মালি তোমরা জানো 6.023 × 10⁻23t। বুঝছো ফর্মুলাটা? এটা হচ্ছে চেন ফর্মুলা, এটা দিয়ে আমরা রসায়নের ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলতে পারবো। আজকে আমরা রসায়নের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা স্টয়কিওমেট্রি ফর্মুলা ব্যবহার করে তোমরা ম্যাক্সিমাম ম্যাথ করে ফেলতে পারবা। এইখানে আমরা স্টয়কিওমেট্রি ফর্মুলা নিয়ে আলোচনা করব। নর্মালি স্টয়কিওমেট্রি মানে হচ্ছে সহগ অনুপাতের সূত্র। এটার বাংলা মিনিং হচ্ছে সহগ অনুপাতের সূত্র। এদিকে সহগ অনুপাতের সূত্র বাংলা অর্থটা দিয়ে বুঝতে পারছো যে এমন হতে পারে, ধরো কিছু থাকবে, এটা আমরা যে শখটা থাকবে, শখটা দিয়ে কোনো কিছু ভাগ হবে, এরকম একটা নামটা শুনে আমরা অনুমান করতে পারছি। চলো দেখি সামনে কি হয়। আমি ধরো একটা বিক্রিয়া লিখলাম A+2B 3C + 4D। আমরা এদিকে একটা বিক্রিয়া লিখলাম। এখন আমরা বিক্রিয়ার এই নামগুলোকে AB দ্বারা ডিনোট করছি। এখন আমাদের এদিকে স্টয়কিওমেট্রির সূত্র হচ্ছে সহগ অনুপাতের সূত্র। আমরা নর্মালি কীভাবে লিখবো? NE। এই যে এই সামনে যে সহগ আছে, এই যে N, এর যে এটার মূল সংখ্যা লিখবো। মূল সংখ্যার সামনে যে সহগ আছে, সহগটা দ্বারা ভাগ হবে। আবার এটা কী হবে? NB। এটার সামনে সহগ আছে কত? 2 দ্বারা ভাগ হবে। আর এটার সামনে কী হবে? NC। এটার সামনে 3 দ্বারা ভাগ হবে। এটা কী হবে? ND = 4। নর্মালি হচ্ছে কি আমাদের এই যে যৌগগুলো থাকবে অথবা মৌলগুলো থাকবে, এই মৌলগুলোর মূল সংখ্যারে তার সামনে যে শখটা থাকবে, এই শখটা দিয়ে ভাগ দেব। ভাগ দেওয়ার পর এই সবগুলো মূল সংখ্যার মান সমান হবে। এখন তোমরা বলতে পারো যে স্টয়কিওমেট্রির সূত্রটা আমরা কখন ইউজ করব? আমরা নর্মালি স্টয়কিওমেট্রির সূত্রটা ইউজ করব যদি একজনের ডাটা দেওয়া থাকে। যদি একজনের ডাটা দেওয়া থাকে এবং অন্যজনের ডাটা বের করতে বলে, তখন এটা আমরা ইউজ করব। তখন এই ফর্মুলা ব্যবহার করব। আমরা স্টয়কিওমেট্রি ফর্মুলাটা কখন ইউজ করব? যখন আমাদের ধরো এদিকে আমাদের দুইটা বিক্রিয়ক আর দুইটা উৎপাদ, ধরো আমাদের একটা বিক্রিয়কের মান দেওয়া আছে, দিয়ে সেটা বললো এটার মান বার করতে, তখন আমরা স্টয়কিওমেট্রি ইউজ করবো। অথবা এটা দেওয়া থাকলে এটা বার করতে হলে এটা ইউজ করবো। আর স্টয়কিওমেট্রি ফর্মুলাটা হচ্ছে কি, আমরা নর্মালি প্রথম আগে যে উৎপাদক অথবা বিক্রিয়ক থাকবে, এই বিক্রিয়কের মূল সংখ্যা লিখবো, তারপর যে সহগ অনুপাতটা আছে সামনে যে শখটা আছে, সবগুলোতে ভাগ দেবো। এটারও লিখলাম, ভাগ দিলাম, এটাও লিখলাম, ভাগ দিলাম, এটাও লিখলাম, ভাগ দিলাম, দিয়ে সে সবগুলো সমান সমান লিখবো। তোমাদের বুঝতে আমি আরেকটা সমীকরণ দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো সমীকরণটা হচ্ছে 3A + 4B 3C + 2D। এখন যদি এই বিক্রিয়ার সমীকরণটাকে যদি আমরা স্টয়কিওমেট্রি ফর্মুলা হালাতে চাই, তখন আমাদের কী করতে হবে? নর্মালি আমরা আগে এই যে সামনে মৌলটা অথবা যৌগটা আছে, এটার কী লিখবো? মূল সংখ্যা লিখবো, তারপর যে শখটা দিয়ে ভাগ দিয়ে দেবো। এটার ক্ষেত্রেও সেম করব।
এটার ক্ষেত্রেও সেম করব, এটার ক্ষেত্রেও সেম করব, বুঝছো? মানে আমরা কি করব, প্রথমে বিক্রিয়ার যে মানে মৌলগুলো তো যৌগমূলক আছে এগুলোকে আমরা মূল সংখ্যা আকারে লিখবো, তারপর যে সামনে যে শখটা আছে সবগুলো ভাগ দিয়ে দেবো, তারপর সবগুলা মানে আমরা কি করব, সমান চিহ্ন দিয়ে দেবো। আর আমরা এই ফর্মুলাটা কখন ইউজ করবো, যদি একজনের ডাটা দেওয়া থাকে এবং অন্যজনের ডাটা ব্যবহার করতে হয় তখন আমরা স্টয়কিওমেট্রি ফর্মুলাটা ইউজ করব। এখন আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, তোমরা এটা করে রাখবে। হ্যাঁ, ধরো একটা সমীকরণ আমি তোমাদের দিই, এ প্লাস 3b প্লাস 2c 3a প্লাস 4b প্লাস এ, সরি এটা অন্যগুলো ডিলিট করে ডি, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে ধরো 5f। এখন তোমরা এদিকে মানে যোগ বিক্রিয়ক এবং উৎপাদের সংখ্যা বড় হলেও সমস্যা নেই, তোমরা যে সাধারণ আমি ফর্মেটটা শিখেছি এই ফর্মেটে স্টয়কিওমেট্রির সূত্র ফেলে দেবা, বুঝছো? আসো, এটা প্র্যাকটিস, এটা তোমরা হোমওয়ার্ক করে রাখবে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা সবাই তোমায় কী করে রাখবে, হোমওয়ার্ক করবে। আসো এখন আমরা পরবর্তী ম্যাথে যাই। এখন তোমাদের মনে একটু প্রশ্ন জাগতে পারে, ভাইয়া লিমিটিং বিক্রিয়া কী, আবার লিমিটিং বিক্রিয়ার ম্যাথই কী? এটা তো নতুন নতুন শুনলাম, মানে কিছুই বুঝতেছি না। এখন আমি তোমাদের বলি, তুমি কীভাবে বুঝবা ফার্স্ট এটা লিমিটিং বিক্রিয়ার ম্যাথ। ধরো তোমার কোশ্চেন পেপারে, হ্যাঁ, কোশ্চেনের মধ্যে যদি ধরো যে আমাদের বিক্রয় বা উৎপাদ থাকবে না, হ্যাঁ, সবগুলো যদি ডাটা থাকে, ধরো আমাদের যদি মানে প্রশ্নে জাগতে পারে, ভাইয়া আপনি তো বলেন লিমিটিং বিক্রিয়াটা কী, এটা খায় না মাথায় দেয়। হ্যাঁ, এখন তোমরা কীভাবে বুঝবে যে এটা লিমিটিং বিক্রিয়ার ম্যাথ? হ্যাঁ, এটা বুঝতে হলে তো একটা আমাদের একটা মানে কিছু কিছু দেখে তো বুঝতে হবে, যেমন সব কিছু দেখে তো আমরা বুঝতে হবে, বুঝতে হবে যে এটা লিমিটিং বিক্রিয়ার ম্যাথ না লিমিটিং বিক্রিয়ার ম্যাথ না। এটা চলো আমরা কীভাবে বুঝবো, যদি দেখো এই যে আমরা নর্মালি কী জানি, একটা বিক্রিয়ার সমীকরণের মধ্যে কী থাকে, একটা হচ্ছে বিক্রিয়কের পার্ট থাকে, একটা হচ্ছে উৎপাদের পার্ট থাকে। এখন যদি বিক্রিয়কের, হ্যাঁ, বিক্রিয়কের সব ডাটা দেওয়া থাকে তবে সেটা লিমিটিং বিক্রিয়া। সহজ ভাষা বুঝছো, মানে কি হচ্ছে আমাদের ধরো একটা ম্যাথের ভিতরে, হ্যাঁ, বিক্রিয়কের সব ডাটা দেওয়া থাকে তবে এই বিক্রিয়াটা কি লিমিটিং বিক্রিয়া। মানে তুমি প্রথমে এতটুকু বুঝছো নি যে এই কি লিমিটিং বিক্রিয়া কখন হবে, এটা লিমিটিং বিক্রিয়া যখন একটা বিক্রিয়কের সব ডাটা দেওয়া থাকবে তখন সেই বিক্রিয়াটা হবে লিমিটিং বিক্রিয়া। হ্যাঁ, এবং দ্বিতীয় ধাপ, এখন ভাই আমি তো বুঝলাম ম্যাথটা লিমিটিং বিক্রিয়া, এখন এই ম্যাথটা আমি করবো কীভাবে, চলো। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে কি আমরা কীভাবে ম্যাথটা করবো। হ্যাঁ, 2 নম্বর ধাপ হচ্ছে কীভাবে ম্যাথটা করবো। আমাদের প্রথম কাজ হবে আগে লিমিটিং বিক্রিয়ককে, এদের আমাদের এদিকে বিক্রিয়ক দেওয়া থাকবে না অনেকগুলা, এর মধ্যে আগে কোনটা লিমিটিং বিক্রিয়ক বের করব। আমাদের প্রথম কাজ কী হবে, কোন বিক্রিয়কটা আমাদের লিমিটিং সেটা আগে খুঁজে বের করব। তারপর কি করব আমরা, তারপর এই যে এতক্ষণ ধরে যে তোমাদের যে শিখালাম আমি স্টয়কিওমেট্রি, আমরা কি করব, স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করব। বাকি সহগ অনুপাতের সূত্র, সহগ অনুপাতের সূত্র, বাকি স্টয়কিওমেট্রি ফর্মুলা কি করব, অ্যাপ্লাই করব। এখন বুঝছো, এতটুকু বুঝছো নি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া লিমিটিং বিক্রিয়কটা কী? হ্যাঁ, আমি তোমাদের বলতেছি লিমিটিং বিক্রিয়কটা কী। নর্মালি ধরো আমার কাছে 2টা বিক্রিয়ক আছে, হ্যাঁ, না আচ্ছা এত কঠিনভাবে যে আমি বলি, দেখো আমরা নর্মালি অনেক সময় বিরিয়ানি রান্না করে, হ্যাঁ, বিরিয়ানি রান্না করলে কী হয়, আমাদের মধ্যে অনেকে বলে বিরিয়ানির মধ্যে পানি দেওয়াটা বলে অনেক গুরুত্বপূর্ণ, পানি একটু বেশি হলে এই দেখো চালগুলো বলে একটু গলে যায়, অথবা কম দিলে বলে একটু শুকনো থাকে, এই জন্য কি আমাদের পানি দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন না? এখন পানি আমরা কতটুকু পরিমাণ দেবো, চালের সাথে মিলে কতটুকু পরিমাণ দিলে আমার মানে কম দিলে তো শুকনো হয়ে যাবে চালগুলো, বেশি দিলে তো নরম হয়ে যাবে, এবং কতটুকু একটা নির্দিষ্ট পরিমাণ দিলে কি আমাদের চালগুলো ঠিক থাকবে, এটা হচ্ছে আমাদের লিমিটিং। আরও তোমাদের যদি আরও সহজ করে বলি, আমি সহজ করে বললে কী হবে, ধরো তোমার বন্ধুর নাম হচ্ছে করিম, তোমার নাম হচ্ছে ধরো তোমার বন্ধুর নাম হচ্ছে করিম, হ্যাঁ, দেখো তোমার বন্ধুর নাম করিম, তোমার নাম হচ্ছে রহিম। এখন তোমার কাছে 250টা মার্বেল, কয়টা মার্বেল আছে আমার থেকে, 250টা মার্বেল, হ্যাঁ, ওর থেকে আছে 280টা মার্বেল। কয়টা মার্বেল আছে,
280টা মার্বেল। করিমের থেকে আছে 250টা মার্বেল, ওর থেকে আছে 280টা মার্বেল। করিমের মার্বেলগুলো হচ্ছে লাল, ওর মার্বেল হচ্ছে নীল। এখন আমি তোমাকে বললাম একটা পাত্র দিলাম, পাত্র, হ্যাঁ, পাত্রের মধ্যে কী করলাম, ওর থেকে একটা মার্বেল আনো, ওর থেকে একটা মার্বেল আনো, এনে জোড়া জোড়া করে, জোড়া জোড়া করলে সর্বোচ্চ কয়টা জোড়া হতে পারবে তোমরা বলোছেন? সেই আমি দেখি কয়টা জোড়া হবে, কয়টা জোড়া হবে বলো? 250টা জোড়া হবে, হ্যাঁ। কারণ রহিম করিম তো সর্বোচ্চ আমার 250টা দিতে পারবে। রহিম 250টা দেওয়ার পরেও আমাদের রহিমের কাছে কয়টা এক্সট্রা থাকবে, বেশি থাকবে কয়টা রহিমের কাছে, বেশি কয়টা থাকবে, 30টা। এদিকে দেখো রহিমের কাছে কিন্তু অ্যাক্সেস মানে অতিরিক্ত 30টা আছে। করিমের কাছে কি 250টা সীমাবদ্ধ, মানে কি করিমেরটা কি লিমিট, একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে আছে না? হ্যাঁ, বুঝছো নি, মানে একটা লিমিটের মধ্যে আছে। এটা হচ্ছে করিমেরটা, তো এদিকে আমাদের লিমিট কে, করিমেরটা লিমিট না, করিম, বুঝছো? মানে নর্মালি আমার হিসাবটা বুঝছো নি। এদিকে হচ্ছে আমাদের কোনটা আমার একটা নির্দিষ্ট পরিমাণ আছে, এটা আমরা আগে খুঁজে বের করবো, যেটা নির্দিষ্ট পরিমাণ থাকবে। আর এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আর যেটা অতিরিক্ত থাকবে এটা তো অ্যাক্সেস। লিমিটিং বিক্রিয়ক কোনটা, এটা লিমিটিং বিক্রিয়কটা কি এটা বুঝছো নি। এখন ম্যাথে গেলে আমরা আস্তে ধীরে ধীরে সব বুঝে ফেলবো। চলো এখন আমরা লিমিটিং বিক্রিয়ার একটা ম্যাথ করবো। ধরো আমাদের একটা ম্যাথের এদিকে একটা পাত্র দেওয়া আছে, পাত্রের মধ্যে কি আছে, পাত্রের মধ্যে ধরো 10 গ্রামে হাইড্রোজেন, আর কি আছে, 25 গ্রাম অক্সিজেন দেওয়া আছে। এখন বলছে এই দুটোটা মিলে কতটুকু পানি বেরোবে, কতটুকু পানি তৈরি হবে, কত গ্রাম, বুঝছো প্রশ্নটা, বুঝছো? এই দেখো এটা হচ্ছে একটা বিক্রিয়ক, এটা হচ্ছে একটা বিক্রিয়ক, মিলে কি একটা উৎপাদ তৈরি করবে। এদিকে আমার এদিকে দেখো বিক্রিয়কের কিন্তু মোটামুটি সবগুলো ফর্মুলা দেওয়া আছে, উৎপাদেরও সবগুলো ফর্মুলা দেওয়া আছে, দিয়ে বার করছে, উৎপাদ বার করতে বলছে, বিক্রিয়কের মান দিয়ে উৎপাদ বার করতেছে। এদিকে বলছে আমাদের সবগুলোর কিন্তু মান দেওয়া আছে। এখন আমাদের কি পানি, কতটুকু পানি কী হবে, উৎপন্ন হবে, এটা বের করতে বলছে। এখন আমরা কি করতে পারি, এখন তুমি চিন্তা করো, এখন তুমি সাধারণ মনে চিন্তা করো, এদিকে আমার কতটুকু পানি উৎপন্ন হবে। এদিকে যদি দুইটা সমান পরিমাণ থাকে, সমান পরিমাণ পানি উৎপন্ন হবে, আর যদি সমান পরিমাণ না থাকে, সমান পরিমাণ পানি উৎপন্ন হবে না। এর জন্য আমরা কী করতে পারবো, আগে দেখবো দুটোটার মোল সংখ্যা সমান আছে। আর আমরা তো জানো কেমিস্ট্রিতে সবগুলা মোল নিয়ে কাজ করি। এখন আমরা চেষ্টা করব সবগুলোর মোল সংখ্যা সমান আছে নি, হ্যাঁ, মানে কোনটা বেশি আর কোনটা কম, মানে কোনটা লিমিটিং বিক্রিয়ক, হ্যাঁ, মানে এক কথা কি কোনটা, এদিকে এই দুটোটার মধ্যে আমাদের কোনটা লিমিটিং, কি কোনটা লিমিটিং বিক্রিয়ক, এটা আগে খুঁজে বার করবো। এটা খুঁজে বার করার জন্য আমরা স্টয়কিওমেট্রি ফর্মুলা শিখছিলাম, স্টয়কিওমেট্রি ইউজ করি। এর আগে কি আমাদের স্টয়কিওমেট্রি করার আগে তোমরা কী করতে হবে, সমীকরণটাকে একটু সমগ্রীকৃত করে নিতে হবে। আর তোমরা জানো তোমাদের পরীক্ষার মধ্যে অথবা বিক্রিয়কের মধ্যে যেগুলো আসে বিক্রিয়াগুলো, এগুলো ইজি, সমগ্রীকৃত করা একবার ইজি, অথবা তোমাদের জানা পরিচিত বিক্রিয়াগুলো দেবে সমগ্রীকৃত করে। আর যদি কঠিন বিক্রিয়া থাকে তখন এটা প্রশ্নে উল্লেখ থাকবে, বুঝছো? আসো আমরা এর বিক্রিয়া করে ফেলি। এটা তো তোমরা ছোটোবেলা থেকেই পড়তে যাচ্ছ কীভাবে বিক্রিয়াটা সমগ্রিত করে, হ্যাঁ। আমরা কী হচ্ছে, আমাদের হচ্ছে পানি আর হচ্ছে অক্সিজেন, কী তৈরি হবে আমাদের, H2, হ্যাঁ, H2 তৈরি হচ্ছে। এদিকে আমাদের এদিকে হচ্ছে আমার বিক্রিয়াটা, হ্যাঁ। এখন বিক্রিয়াটা কি, বিক্রিয়াটাই ঠিক আছে, এদিকে সব সমৃদ্ধ করা লাগবে না। এদিকে পানি দেখো, পানি আছে আমার একটা, এদিকে পানি দুইটা, তো আমাদের কী করতে হবে, তোমরা চিন্তা করো কী করতে হবে, তোমরা একটু চিন্তা করো, তারপর আমি বলি। অক্সিজেন একটা, এদিকে দুইটা, আমরা কী করতে হবে, এদিকে সামনে একটা 2 দিতে হবে। 2 দিলে দেখো অক্সিজেন এদিকে 2টা, অক্সিজেন একটা, তো আমাদের কী করতে হবে, অক্সিজেন এদিকে 2টা বানাতে হবে। 2টা বানানোর জন্য 2 দিছি, হ্যাঁ। 2 দিলে কী হয়েছে, এদিকে আবার হাইড্রোজেন 4টা হয়ে গেছে না, তো এদিকে হাইড্রোজেন কয়টা, 2টা, সমতার জন্য সামনে দিয়ে দিলাম। এবার বুঝছো বিক্রিয়াটা কিন্তু এবার সমীকৃত হয়ে গেছে। এখন আমরা সমান চিহ্ন দিতে পারবো। বিক্রিয়া যখন সমতাকৃত হবে তখন আমরা সমান চিহ্ন দিতে পারবো। বিক্রিয়ার কীভাবে সমকৃত হয়েছে, বুঝছো? চলো তারপর আমরা দিয়েছি স্টয়কিওমেট্রি ফর্মুলা শিখছি। স্টয়কিওমেট্রি ফর্মুলা অনুযায়ী এদিকে দেখো, আগে তো আমরা কী বলছিলাম, ম্যাথ করার প্রথম যে ধাপ কী বলছিলাম আমি, তোমরা একটু মনে করো। প্রথমে আমরা কী করতে হবে, কোনটা আগে লিমিটিং, এদিকে দেখো আগে তো আমরা এটা যে লিমিটিং বিক্রিয়ার ম্যাথ, এটা বুঝতে হবে, কারণ এগুলো সবগুলো ডাটা দেওয়া আছে বিক্রিয়কের। তারপর কি আমরা ম্যাথ করার প্রথম ধাপ কী বলছিলাম, কে লিমিটিং বিক্রিয়ক সেটাকে খুঁজে বের করতে হবে। লিমিটিং বিক্রিয়ককে, এই দুটোটার মধ্যে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে আমার কে, আমি বার করি, মোল সংখ্যা দিয়ে বার করি, N হাইড্রোজেন 2 আর হচ্ছে N অক্সিজেন 2 1, হ্যাঁ। এদিকে আমার মান না কী দেওয়া আছে, মানগুলো আমি একটু লিখে নিই। এই দেখো মানগুলো, হ্যাঁ। আমার এদিকে আমি সূত্র কী লিখতে পারি, চেন সূত্রের মধ্যে যে চেন সূত্র ফর্মুলা আছে, এই ফর্মুলা তো আমি তোমাকে দেখেছিলাম। এই যে আবার তোমরা মনে করার জন্য আমি লিখে দিই সাইড দিয়ে একটু, N = W/m, এগুলো পরীক্ষার খাতায় লিখে দেবে, দেখবি মনে থাকবে, SB অথবা BSTP, একটা হচ্ছে কি 22.4, হ্যাঁ। সূত্র হচ্ছে এটা, আমরা নর্মালি লিখি
এন এদিকে আমাদের মান কী দেওয়া আছে, আমাদের এদিকে ডাব্লু দেওয়া আছে। ডাব্লু মানে কি, ভর দেওয়া আছে ডাব্লু, হ্যাঁ ডাব্লু ভর দেওয়া আছে। ভর দেওয়া থাকলে আমরা কী করতে পারি, আর এম তো আমাদের জানে আছে, তো আমরা এই সূত্রটা ইউজ করবো, কারণ এন ডাব্লু আর এম দেওয়া আছে এই জন্য। এন এর মান কত, ডাব্লু বাই এম ভাগ 2, ডাব্লু বাই এম ভাগ 2। কেন ইউজ করছি এটা তো বুঝছি, কারণ আমাদের ডাব্লুর মান দেওয়া আছে, ডাব্লুর মান দেওয়া আছে, আর এম এর মান তো আমরা জানি, হাইড্রোজেন আণবিক ভর তো জানা আছে, এই জন্য এটা ইউজ করছি। আবার এর ক্ষেত্রেও সেম, ডাব্লু বাই এম একটা হচ্ছে 1, এদিকে আমরা এটা দিয়ে রাখি হাইড্রোজেনের, এটা দিয়ে রাখি অক্সিজেনের, হ্যাঁ তোমার বোঝার সুবিধার্থে। তখন আমরা কী করতে পারি, এটা ডাব্লু মান হচ্ছে এদিকে কত 10 গ্রাম, আর এম এর মান হচ্ছে, হাইড্রোজেন মান হচ্ছে কত আমি জানো 2, এটা হচ্ছে কি ডাব্লুর মান হচ্ছে কত আমার এদিকে 25 গ্রাম, আর এটা হচ্ছে আমার 32, অক্সিজেনের পারমাণবিক আণবিক ভর 32, হ্যাঁ আর এটা হচ্ছে 2 তো থাকবে নিচে, 2 এটা উপরে 2 ভাগাকার আছে, এদিকে উপরে চলে যাবে 20। নর্মালি দেখো এদিকে ডাব্লুটা আসছে না, এই দুইটা এদের সাথে, মানে নর্মালি এই দেখো এটা ডাব্লু বাই এম না, এন 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 ইকুয়াল টু কি, এন ইকুয়াল টু কি ডাব্লু বাই এম, এটার সাথে এটা গুণা করে যাবে, একটু মিস্টেক করে ফেলেছি, একটু সরি এটার জন্য, ইটস মাই পার্টন। ডাব্লু এন ডাব্লু বাই এম, হ্যাঁ এটাও এটার সাথে গুণ হয়ে যাবে, হ্যাঁ নর্মালি কি এটা হবে 2 গুণ 2 আর 32 গুণ 1, হ্যাঁ এটা বুঝছো, মানে একটু ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে, একটু সরি এটার জন্য, এটা দেখে নাও কী হবে। এন ইকুয়াল টু কি আমরা কি জানি, ডাব্লু বাই এম, ডাব্লু বাই এম, তো এদিকে এম এর মান কত 2, 2 দুগুণে 10, দুগুণে 4, এটা হচ্ছে কি 25/32, হ্যাঁ এদিকে দেখো এটা কত 5/2, এটা কত 25/32। এদিকে তোমরা একটু চিন্তা করে দেখো এদিকে কোনটা বেশি আছে, এটা বেশি এটা কম। এখন আমরা জানি কম যার নির্দিষ্ট সীমাবদ্ধ থাকে সেটা আমাদের লিমিটিং বিক্রিয়ক। তো এদিকে আমার লিমিটিং বিক্রিয়ক এটা আমার লিমিটিং বিক্রিয়ক কে অক্সিজেন, আমার লিমিটিং বিক্রিয়ক, আমার লিমিটিং বিক্রিয়ক কে অক্সিজেন। অক্সিজেন কি লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। এদিকে বুঝছো মানে লিমিটিং বিক্রিয়ক কীভাবে বার করতে হবে এটা বুঝছো নি। প্রথম আমরা কী করবো, এটাকে সমীকরণ যেটা থাকবে এটা সমতা করবো, সমতা করে তারপর দুটোটার মোল সংখ্যা বার করবো, দুটোটার মোল সংখ্যা কার মোল সংখ্যা বেশি হবে কার মোল সংখ্যা কম। এদিকে আমরা দেখলাম অক্সিজেনের মোল সংখ্যা হচ্ছে আমরা এত 5.2, আর এটার পাচ্ছি 2.5 আর 3/32। এদিকে আমরা দেখছি যে অক্সিজেনের মোল সংখ্যা অনেক কম, আমরা জানি যার মোল সংখ্যা কম সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আর আমরা নর্মালি তোমরা এটা জানবা, এটা তো তোমরা বুঝোই যে এদিকে পানি যেহেতু তৈরি হতে আমাদের হাইড্রোজেন আর অক্সিজেন লাগে, হ্যাঁ এখন একটা যদি অল্প একটা বেশি হয়, যেটা অল্প সে পরিমাণে পানি তৈরি হবে, যেটা বেশি এটা তো একা তো পানি তৈরি করতে পারবে না, আমার পানি তৈরি করতে কী লাগবে, দুটোটার সমান অবদান লাগবে। এখন যেটা কম ঠিক ততটুকু পরিমাণে পানি তৈরি হবে, আর বেশি পানি তৈরি হবে না, যার কারণে আমরা পানি তৈরি করার জন্য কার সহায়তা নিতে হবে, অক্সিজেনের। কারণ হাইড্রোজেনের সহায়তা আমরা কেন নেব না, কারণ হাইড্রোজেনের অতিরিক্ত আছে, যার অক্সিজেন নাই, অক্সিজেনের দিকে সরবরাহ করতে পারছে না। এদিকে আমাদের হাইড্রোজেন যতটুকু আছে ততটুকু, তো এটা তো বেশি হাইড্রোজেন, অক্সিজেন আমার যতটুকু আছে অক্সিজেনের পরিমাণ পানি তৈরি হবে, যার কারণে আমরা এদিকে লিমিটিং বিক্রিয়ক, আর এদিকে আমরা লিমিটিং বিক্রিয়ক ধরে ম্যাথগুলো করার ট্রাই করব। হ্যাঁ দেখো এদিকে এখন বিক্রিয়াটা লিখলাম, হ্যাঁ এদিকে আমরা তো জানি অক্সিজেন আমাদের লিমিটিং অক্সিজেন কি আমাদের লিমিটিং বিক্রিয়ক, আমি না বললাম তারপর কী করতে হবে, আমাদের লিমিটিং বিক্রিয়ক বার করে নির্ণয় হয়ে গেছে, হ্যাঁ তারপর আমরা কোথায় যেতে হবে, তারপর আমরা স্টয়কিওমেট্রিতে যাব। স্টয়কিওমেট্রিতে লিখলাম NH2 ইকুয়াল টু কত NO2 তার 1 তারপর NH2O2। এদিকে দেখো আমরা না জানি কোনটা আমাদের পানি তৈরিতে অবদান রাখবে, অবদান রাখে লিমিটিং বিক্রিয়ক। কেন লিমিটিং বিক্রিয়ক রাখবে, কারণ আমরা জানি লিমিটিং বিক্রিয়া নির্দিষ্ট পরিমাণে এটা বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, আর এটা অতিরিক্ত রাখবে, অতিরিক্ত তার পানিতে পরিণত হবে না, যার কারণে যতটুকু পরিমাণ পানিতে বিক্রি হবে যার কারণে আমরা এটা ইউজ করবো। এদিকে আমাদের লিমিটিং বিক্রিয়ক আর পার করতে হবে পানি, হ্যাঁ যার কারণে আমরা পানি ইউজ করবো। এদিকে যদি এখন যে আমাদের লিমিটিং বিক্রিয়া হাইড্রোজেন হতো তখন আমরা হাইড্রোজেন ইকুয়াল টু এটা নিতাম, ক্লিয়ার, তখন করি। আমরা এদিকে কী বার করতে হবে, কত গ্রাম পানি উৎপন্ন হতে হবে, আমাদের কি ডাব্লু বার করতে হবে, কী বার করতে হবে ডাব্লু। আমরা নর্মালি কী জানি এন কি ডাব্লু বাই এম ইকুয়াল টু কত, এটা তো হচ্ছে অক্সিজেনের, হ্যাঁ আর এটা হচ্ছে আমার পানি আমরা কি লিখতে পারি ডাব্লু এম, এটা হচ্ছে পানির S2, এটা হচ্ছে পানির আর গুণ 2 সহগের 2। নর্মালি আমাদের ডাব্লু কত, অক্সিজেনের ডাব্লু কত, অক্সিজেন ডাব্লু হচ্ছে 25, হ্যাঁ আর এম তো 32 তোমরা জানোই, আর এদিকে পানির ডাব্লু তোমরা বার করবো, আর এম এর তো পানির কত 18 গুণ 2, তো নর্মালি হিসাব করে নাও WH2O নর্মালি কত হবে 25 গুণ 18 গুণ 2 32, এত গ্রাম পানি উৎপন্ন হবে, ক্লিয়ার।
তোমরা বুঝছো মানে ম্যাথটা কীভাবে পানি উৎপন্ন করবে। প্রথমে আমাদের কাজ কী হবে, বিক্রিয়ার সময়োত্তরকৃত করব, তারপর লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করবো মূল সংখ্যার মাধ্যমে, তারপর কি স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করবো। স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করে কেন আমরা এই অক্সিজেন আর পানি নিলাম, কারণ আমরা নর্মালি জানি স্টয়কিওমেট্রি ফর্মুলাটা হচ্ছে কি একজনের বিক্রিয়ার মান, একজনের মান দিয়ে আরেকজনের মান বের করা। হ্যাঁ, মানে কি একজনের ডাটা দিয়ে আরেকজনের ডাটা বের করা। এদিকে আমার অক্সিজেনের ডাটা আছে, হাইড্রোজেনের ডাটা আছে। এদিকে তোমরা অনেক কষ্ট করতে পারো, ভাইয়া আমার তো এদিকে হাইড্রোজেনের ডাটা আছে, তো আমরা হাইড্রোজেন ব্যবহার করলাম না কেন। আমি এখন শোনো, হাইড্রোজেন কেন ব্যবহার করলাম না, কারণ আমরা জানি কতটুকু পানি উৎপন্ন হবে এটা আমরা লিমিটিং বিক্রিয়ক দ্বারা বের করবো। কারণ দেখো সবটুকু তো পানি উৎপন্ন হতে পারবে না, কারণ হাইড্রোজেন এদিকে অতিরিক্ত আছে, হাইড্রোজেন পুরোটা পানি উৎপন্ন করতে পারবে না। এদিকে আমার অক্সিজেন নির্দিষ্ট পরিমাণ আছে, যার কারণে আমার অক্সিজেন পুরোটা পানি উৎপন্ন করতে পারে, যার কারণে অক্সিজেন নেব। অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, এটাতে আমরা পানি বার করবো। এই বিক্রিয়াটা পানি, এটা তোমরা একটু ক্যালকুলেশন করে ফেলো, আমাদের ক্যালকুলেটার নাই। কতটুকু পানি উৎপন্ন হবে বুঝে ফেলছো। এখন তোমরা বলতে পারো ভাইয়া আমরা তো অক্সিজেন তো এদিকে পুরাটা শেষ হয়ে যাবে, কিন্তু কেন হাইড্রোজেন তো আমার সবটা শেষ হবে না। এখন হাইড্রোজেন তো কিছু পরিমাণ অবশিষ্ট থাকবে। এখন হাইড্রোজেন কতটুকু অবশিষ্ট আছে এটা বের করতে। এখন ধরো আমাদের টিচাররা তো এখন চালাক, এটা শুধু কত গ্রাম পানি উৎপন্ন হবে এটা দিয়ে তারপর যদি বলে দেয় কতটুকু পানি হাইড্রোজেন অবশিষ্ট আছে এটা বার করো, তখন তুমি কী করবে? তখনও ইজি। আমরা কি জানি, তোমাদের কী নাম বললাম, স্টয়কিওমেট্রি ফর্মুলা একবার ইজি, এটা দিয়ে সব ম্যাথই একবারে সহজ হয়ে যায়। এখন আর চলো আমরা কীভাবে কতটুকু হাইড্রোজেন অবশিষ্ট থাকবে এটা বের করবো, কতটুকু হাইড্রোজেন অবশিষ্ট আছে এটা বের করে ফেলি। হ্যাঁ, তার আগে আমি একটু সমীকরণটা লিখে ফেলি, 2s2 + U2 2s2। হ্যাঁ, সমীকরণটা এটা। এখন তোমরা একটু সাধারণভাবে একটু চিন্তা করলে তুমি বুঝবা এদিকে আমাদের কতটুকু হাইড্রোজেন অবশিষ্ট আছে। হ্যাঁ, আমাদের এদিকে মানে অক্সিজেন আমার সবটা শেষ হয়ে গেছে। অক্সিজেন সবটা শেষ হয়ে গেছে, হাইড্রোজেন আমার কিছুটা অবশিষ্ট আছে। এখন হাইড্রোজেন কতটুকু অবশিষ্ট আছে এটা বের করবে। এটা কীভাবে এখন আমরা বের করতে পারি, নর্মালি তুমি একটু চিন্তা করে দেখবা, অক্সিজেন কি সবটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে? না। কতটুকু বিক্রিয়া হচ্ছে, যতটুকু পানি উৎপন্ন করতে পারবে অক্সিজেনের ক্যাপাসিটি, যতটুকু পানি উৎপন্ন করার ততটুকু হাইড্রোজেনের থেকে নিছি, বুঝছো। এখন আমরা না তোমাদের শিখাইলাম স্টয়কিওমেট্রি ফর্মুলা কখন ইউজ করে, যখন একজনের ডাটাতে আরেকজনের ডাটা ব্যবহার করি। এখন আমি অক্সিজেন কতটুকু হাইড্রোজেন ব্যবহার করছি, অক্সিজেন তো পুরোটা হাইড্রোজেন শেষ করতে পারে নাই, কতটুকু হাইড্রোজেন শেষ করছে এটা আগে বার করি। এটা বার করার জন্য আমরা একজন ডাটাতে আরেকজনের বার করতে কার ফর্মুলা ইউজ করি, স্টয়কিওমেট্রি। আসলে আমরা স্টয়কিওমেট্রি ইউজ করি, N(H2)2 NO2 1। হ্যাঁ, এদিকে এন আমরা তো পানির WH2 বার করবো। হ্যাঁ, WH2 বার করবো, আর পানির আমরা জানি আণবিক ভর কত, 18 × 2। হ্যাঁ, এটা হচ্ছে কি এন এর মান কত আমরা জানি, এন এর W তো আমরা জানি 25। হ্যাঁ, 25 আর হচ্ছে 32। হ্যাঁ, এদিকে আমরা কি করব, WH2 পানি এত গ্রাম, এদিকে যত গ্রাম হাইড্রোজেন আসবে না এত গ্রাম হাইড্রোজেন ব্যবহার হয়েছে। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা ডাব্লু মানটা বার করবো, এতটুকু হাইড্রোজেন কী হয়েছে, ব্যবহার হয়েছে। এতটুকু হাইড্রোজেন যদি আমার ব্যবহার হয়ে যায়, এখন কতটুকু হাইড্রোজেন অবশিষ্ট আছে আমরা জানি। ধরো তোমার থেকে আছে 10 টাকা, তুমি 5 টাকা যদি খরচ করে ফেলো, তোমার থেকে আর কত টাকা থাকবে, 5 টাকা। তেমনি আমার এতটুকু হাইড্রোজেন ব্যবহার হয়েছে, এখন আমার অবশিষ্ট হাইড্রোজেন বার করতে হলে আমার কী করতে হইব, হাইড্রোজেন অবশিষ্ট, এই যে মোট আমার হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেন থেকে এই যে কতটুকু ব্যবহার হয়েছে, ব্যবহারকৃত হাইড্রোজেন বিয়োগ দিয়ে দিলে যেটা থাকবো এটা হচ্ছে কি আমার অবশিষ্ট হাইড্রোজেন। বুঝছো, এত গ্রাম বিক্রিয়াটা বুঝছো। আর তোমাদের পরবর্তী ক্লাসে আমি আরেকটা বিক্রিয়া করাবো। এখন এটাই থাক, এরকম ম্যাথ তোমার যদি তোমার ভোট কোশ্চেনে যতগুলো আছে দেখো সবগুলো ইজিলি পারবা। এই সব স্টয়কিওমেট্রি ফর্মুলা দিয়ে ফালাই দিবা, বুঝছো। ম্যাথ আমি তোমাদের আরেকবার মনে করি যে ম্যাথগুলো কী করবা, প্রথমে ম্যাথগুলোর কোশ্চেনটা ভালোভাবে পড়বা, পড়ে দেখবা সবগুলো যদি বিক্রিয়কের ডাটা দেওয়া থাকে তখন মনে করবে এটা লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ, লিমিটিং বিক্রিয়কের প্রথম ধাপটা কী করবা, প্রথম আগে কোনটা লিমিটিং বিক্রিয়ক এটাকে খুঁজে বের করবা, খুঁজে বিক্রিয়া করে তারপর কী করবা, স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করবা। স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করার পরে কী করবা, কত গ্রাম পানি উৎপন্ন করবে, যেটা লিমিটিং বিক্রিয়ক এটার সাথে যেটা বার করতে হবে এটা বার করবা। বার করার পর যতটুকু উৎপাদ বল সেটা বার করবা। এবার চাইলে তুমি কতটুকু অবশিষ্ট আছে এটাও বের করে নিতে পারবা স্টয়কিওমেট্রি ফর্মুলা দ্বারা, বুঝছো। স্টয়কিওমেট্রি অনেক পাওয়ারফুল, এটা ব্যবহারটা একটু সঠিকভাবে দেখে নেবে।